মেয়ের স্কুলের এক ভাবি ভালোবেসে আবদার করেছে আমার হাতে বানানো এই জিনিসটা তার খেতে ইচ্ছে করেছে, কারণ সে আমার ভিডিও দেখে আর আমার বানানো এই জিনিসটা দেখে তার খুব ভালো লেগেছে। কেউ যখন কোনো কিছু আবদার করে সেই আবদার পূরণ না করতে পারলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে না। তো চলেন ভাবি সেই আবদার পূরণ করতে আজকে আমার এই আয়োজন। তো প্রথমে আমি নিয়েছি 1 লিটার দুধ, আর 1 লিটার দুধের সাথে আমি অনেকটা পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি। আর ডিমের গন্ধ দূর করার জন্য সাথে দিয়েছি কয়েকটা এলাচ। তবে দুধ জাল করার পর এলাচগুলো তুলে ফেলে দিব, জাস্ট জাল করার সময় এলাচগুলো থাকলেই হবে। আর এদিকে দুধটাও কিছু সময় জাল করে নিব। নিজে যখন কিছু বানাই অনেক বেশি টেনশনে থাকি শেষটা না দেখা পর্যন্ত যে আসলে কেমনটা হবে। আর এদিকে 3টা ডিম নিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে চিনিটা দেওয়ার পর মনে পড়েছে চিনিটা ডিমের মধ্যে না দিয়ে দুধের মধ্যে দিলে ভালো হতো। তো যাই হোক, কোনো সমস্যা নেই। আর আমি যেহেতু 2টা পুডিং বানাবো তাই আমি 2টা বাটিতেই ক্যারামেল সেট করে নেব। যেই পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রেই ক্যারামেলটা সেট করে নিচ্ছি। ক্যারামেল সেট করার জন্য চিনি দিয়ে চুলার জালটা একদম লো হিটে রেখে চিনিটা গলিয়ে নিয়েছি, জাস্ট খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। বেশি পুড়ে গেলে আবার অনেক বেশি তেতো হয়ে যায়, যাতে করে পুডিং এর কালারটা সুন্দর আসে সেজন্য ক্যারামেলের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসা জরুরি। আর এদিকে জাল করে রাখা দুধটা ডিমের মিশ্রণে দিয়ে দিলাম। বাটিতে ধরবে না, অনেক বেশি হয়ে গিয়েছে, তাই আমি আবার সেই পাত্রে একসাথে সবকিছু ভালোভাবে মিক্সড করে নিলাম। আর এলাচগুলোও কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। আর এদিকে ক্যারামেলটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। একটা বাটিতে ক্যারামেলের পরিমাণ একটু বেশি আর একটা বাটিতে ক্যারামেল একটু কম হয়েছে, হয়তোবা চিনির পরিমাণ কম হয়েছিল। আমার মেয়ে দুইটা তো বারবার রান্নাঘরে এসে ঘুরঘুর করছে পুডিংটা কখন বানানো হবে। পুডিংটা চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু খাওয়া যায় না, কারণ এটা ঠান্ডা করে সেট করে তারপর কেটে নিতে হয়। আর এদিকে একটি প্যানের মধ্যে আমি পানি দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো সেখানে আমি বাটিটা বসিয়ে দিলাম। 30 থেকে 35 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। চুলার জালটা লো হিটে, লো না মোটামুটি মিডিয়াম হিটেই রেখেছিলাম। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি ভিতরে কোনো কাঁচা ভাব আছে কিনা। যদি কাঁচা ভাব থাকে তাহলে কাঠিতে একটু উঠে আসবে, কিন্তু মনে হচ্ছে হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে 2টা পুডিংই আমি জাল করে নিয়েছি। আর একটা পুডিং এখন আমি কেটে নিচ্ছি মেয়েদের জন্য, আর একটা পুডিং তো ভাবির জন্য। সেটা আমি অবশ্যই ফ্রিজে সেট করে তারপর ভাবিকে দিব। আর মেয়েরা যেহেতু অস্থির, এটা বেশি সময় আমি সেট করতে পারিনি, তবুও প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। মোটামুটি ভালোই সেট হয়েছে। আর এখন কেটে নিচ্ছি। অনেক বেশি টেস্ট না হলেও মোটামুটি টেস্ট হয়েছে। এখন জানি না ভাবি খেয়ে কি রিভিউ দেবে, সেই রিভিউ দেওয়ার অপেক্ষায় থাকলাম। আর আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে আশা করব লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।